আপনারা প্রোগ্রাম দুঃখিত যে আপনারা প্রোগ্রাম সেট করেছেন, আপনাদের কাণ্ড জ্ঞান নাই। আর 2 মিনিট পরে আজান ধরে দাদা বিভক্ত বলবো, মানুষ আসছে কথা শুনতে। আমরা বলছি যে গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আগে সংস্কার, তারপরে নির্বাচন। এখন সবাই শুনতে চাচ্ছে, 2 মিনিট পরে আজান দিয়ে দেবে। সুতরাং প্রোগ্রাম করলেন টাইম যেমন সেভাবে ম্যানেজ করতে হবে। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা পরিশ্রম করে এই প্রোগ্রাম আয়োজন করেছেন। ঢাকা থেকে যে সমস্ত নেতৃবৃন্দ এসেছেন, যেহেতু আজান দেবে কিন্তু রং বক্তব্য দেওয়ার সুযোগ নেই, মিডিয়ার ভাইরা আছেন। সংক্ষেপে 2-3টি কথা বলতে চাই। আমার বক্তব্যের শুরুতেই এই বীর চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানাই, যারা স্রোতের বিপরীতে এই চট্টগ্রামের মাটিতে গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের পতাকাকে উড্ডীন করেছে। আমি ধন্যবাদ জানাই। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজীবন স্মরণ করব এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের গত জুলাই বিপ্লবে নিহত ছাত্র জনতাকে। বন্ধুগণ, ছাত্র জনতা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে। কেন জীবন দিয়েছে, তাদের প্রত্যাশা কি ছিল সেটি আমরা সকলেই জানি। পরিষ্কার কথা, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য কিংবা কাউকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় না হতে অনুরোধ করব। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। অদম্য সাহসিকতা নিয়ে একটি ফাঁসির শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, স্যাক্রিফাইস করেছে, যার ফলে আজকে এই পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি।